হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে মালিকের সঙ্গে রাজমিস্ত্রির ঝগড়া আর মিস্ত্রির সঙ্গে মালিকের ঝগড়া। তো সেই নিয়ে কথা বলবো, কেন হয় ঝগড়াটা সেই নিয়ে কথা বলবো, সঙ্গে থাকুন। আগে বলি ঝগড়া কী নিয়ে হয়। সাধারণত ঝগড়া হয় কী নিয়ে না, মালিকের সঙ্গে মিস্ত্রির মানে যে কন্ট্রাক্টর আছে তার সঙ্গে বেশিরভাগ ঝগড়া হচ্ছে লেনদেন নিয়ে ঝগড়া, না হয় কাজ নিয়ে। মানে হয়তো মালিক বলেছে যে এই কাজটা করতে হবে, কন্ট্রাক্টর বলছে না সেরকম তো কথা হয়নি, এগ্রিমেন্টের সময় সেরকম কথা হয়নি। তো সবচেয়ে বড় কথা এখানে কী কথা আসে, সবচেয়ে বড় কথা আপনি কীভাবে এগ্রিমেন্ট করেছেন মালিকের সঙ্গে কিংবা মিস্ত্রির সঙ্গে, ঠিক আছে? সেই নিয়ে বলবো কথা, কীভাবে এগ্রিমেন্টটা করবেন। এগ্রিমেন্ট করলে কোনো দিন ঝগড়া হবে না, আপনিও ঠিক থাকবেন, কন্ট্রাক্টরও ঠিক থাকবে, মালিকও ঠিক থাকবে। সেই নিয়ে কথা বলবো, আসুন। সবচেয়ে বড় কথা হচ্ছে সাদা কাগজের জোগান নেই। আপনি সাদা কাগজ ইউজ করবেন না, কারণ সাদা কাগজের কোনো মূল্য নেই। ফার্স্ট কী করবেন, কোর্ট পেপার নিয়ে আসবেন একটা। 20 টাকা হোক, 30 টাকা হোক, 150 টাকা হোক, আপনি একটা কোর্ট পেপার কিনে নিয়ে আসবেন। সেটা কোর্টে গেলেই পেয়ে যাবেন, নাহলে দেখবেন পাড়ায় কিছু মোহুরি পাওয়া যায়, মোহুরির কাছ থেকে আপনি কোর্ট পেপার পেয়ে যাবেন। দাম বেশি কিছু নেবে না। অতএব সাদা কাগজে কোনো লেখালেখি করবেন না। প্রথম কী করবেন, একটা কোর্ট পেপার কিনে আনবেন, সে যাই দাম নিক। সেই কোর্ট পেপারে লেখালেখিটা করবেন। কীরকমভাবে লিখবেন সেটাও বলে দিচ্ছি আপনাদের। এবার কথা হচ্ছে কীরকম লিখবেন। প্রথমে লিখবেন সবচেয়ে বড় কথা আপনার নাম, এবং আপনি যে মিস্ত্রি বা কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাচ্ছেন তার নামটা দিয়ে পরিষ্কার ভাষায় লিখবেন একদম, যে আপনার বাড়িটাকে ঠিক করবেন গাঁথনি দিয়ে করবেন, না ফুল কলমে করবেন, না মিনি কলমে করবেন, না 10 ইঞ্চি দেবেন, না কোথায় 5 ইঞ্চি দেবেন, কোন পোর্শনে 5 ইঞ্চি দেবেন, কোন পোর্শনে 10 ইঞ্চি দেবেন। এটা আগাম ভাবনা চিন্তা করতে হবে। বাড়ি করতে গেলে এটা আগাম ভাবনা চিন্তা করতে হবে, ঠিক আছে? যে কোন ওয়াল 10 ইঞ্চি করবেন, কোন দেয়াল 5 ইঞ্চি করবেন, সেই সব পুরো একদম লিখিত করে নেবেন ভালো করে। দিয়ে করবেন কি, আপনি ফার্স্ট কথা কীরকম পেমেন্ট করবেন, সেইটা সবচেয়ে বড় কথা, কীরকম পেমেন্ট করবেন সেরকম পেমেন্ট হিসাবে পুরো চুক্তি করে নেবেন। যে আপনি ভিত খোঁড়ার সময় একটা পেমেন্ট করবেন, মানে কলম খোঁড়ার সময় একটা পেমেন্ট করবেন, বা টাই বিম যদি ঘোরানো হয় টাই বিমের সময় একটা পেমেন্ট করবেন, একটা রিংটার্ন ঢালাইয়ের সময় পেমেন্ট করবেন, একটা হচ্ছে মেন ঢালাইয়ের সময় পেমেন্ট করবেন। এরকমভাবে পুরো চুক্তি করে নেবেন যে কোন টাইম কীরকম পেমেন্ট করবে। তার মাঝে যদি মিস্ত্রি পেমেন্ট চায় আপনি পেমেন্ট দেবেন না, কারণ বেশিরভাগ মিস্ত্রি গণ্ডগোল ওইটাই করে। আপনাকে এক কথা বলবে, দিয়ে মাঝে ওই যে 5,000, 2,000, 7,000 নিতে থাকবে, আপনিও লিখবেন না, উনি লিখবেন না, এই করে যে কোনো একটা মিস্টেক হয়ে পড়বে, শেষে এই ঘটনাটা ঘটবে, ঝগড়াঝাটি শুরু হবে। অতএব সবসময় লিখিত ভালো করে লিখে নেবেন যে আপনাকে আমি রাজমিস্ত্রি ভাই, যে আপনাকে আমি যখন বিমের বা কলমের যখন গর্ত করবেন তখন আপনাকে কিছু টাকা দেবো, টাই বিম যেদিন ঘোরাবেন তখন কিছু টাকা দেবো, এইভাবেই টাকা দেবেন। টাই বিম ঘোরাবো টাকা দেবেন, না হয় রিংটাল যখন ঢালা হবে রিংটালের সময় ঢালাই দেবেন, মানে টাকা দেবেন, না হয় যখন ছাদ হবে ছাদের সময় টাকা দেবেন। মানে এরকম ধাপে টাকাটা দেবেন আপনি ওই তার ফাঁকে কোনো টাকা দেবেন না। ওই যে মিস্ত্রি এসে চাইলো দাদা আজকে কিছু দিতে হবে, অমুক টান পড়েছে অমুক জায়গায়, একদম দিতে যাবেন না। ওই ভুল কাজটি করা মানে আপনার কিন্তু ঝগড়া অশান্তি শুরু হবে। অতএব সবসময় চেষ্টা করবেন ধাপে টাকাটা দেওয়ার। এবং সবচেয়ে বেটার জিনিস হয়, মানে এটা আমি অন্তত অনেক মালিককে বলি, মানে আমাদের যে কন্ট্রাক্টর সেও এরকমভাবে কাজ করে। একটা জিনিস করুন সবসময়, আপনি একটা হিসেব রাখবেন। ওনার ফুরনে কাজ হোক যাই কাজ হোক, সবচেয়ে বেটার হচ্ছে হিসেব রাখা, ঠিক আছে? যে কটা মিস্ত্রি লাগছে তাহলে আপনারও একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে একটা ঘর করতে গেলে কতগুলো লেবার মিস্ত্রি লাগে, কিংবা হয়তো আপনি একতলায় ঠকবেন কি দুতলায় ঠকবেন না। অতএব দেখা গেছে কি অনেক সময় যে আপনি হিউজ এত পরিমাণে রেট নিয়ে নিয়েছে আপনার থেকে, ঠিক আছে? এখন বর্তমান যে রেট চলছে তার থেকে অনেক বেশি রেট নিয়ে নিয়েছে। অতএব যে আপনি প্রচুর ঠকে গেছেন, আপনি দেখলেন যে, কিন্তু আপনি হিসেবটা যদি রাখেন যে একটা ঘর করতে একতলা ঢালাই পর্যন্ত কত খরচা হচ্ছে, সেটা কিন্তু আপনি পরে আর ঠকবেন না। অতএব সবসময় একটা হিসেব রেখে দেবেন যে এরকম ব্যাপার হবে, এতগুলো লেবার লাগে, এত মিস্ত্রি লাগে একটা ঘর পর্যন্ত করতে, তাহলে আপনি ঠকবেন না পরে। তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এত স্কোয়ার ফুট হচ্ছে, আমার তো নিচে একতলায় এত লেগেছিলো, তাহলে পরে যখন করবো এত লাগার কথা না, আপনার একটা আইডিয়া হয়ে যাবে। সবসময় এরকম কাজ করবেন। আর টাকা যেরকম বললাম একদম অবশ্যই লিখিত, এত টাকা স্কোয়ার ফুট, মানে যে টাকা স্কোয়ার ফুট ধরা হবে, গাঁথনি করে ঢালাই করে একটা করে সাধারণত গাঁথনি করা হয়, সেই পর্যন্ত একদম পরিষ্কার আপনি লিখে নেবেন যে এত টাকা স্কোয়ার ফুটে কাজটা ধরলো, এই লেভেল থামাল হবে, আমি এই লেভেল থামালে টাকা দেবো, ঠিক আছে? অতএব যেরকম বললাম সেইরকমভাবেই কিন্তু কাজ করবেন, ধাপে টাকাটা দেবেন। মানে যেরকম পোর্শন আপনাদের বললাম সেরকম টাকা দেবেন, মাঝে কোনো টাকা দিতে যাবেন না। মাঝে টাকা দিলেই কিন্তু গন্ডগোল বস।
মাঝে যখনই টাকা দেবেন তখনই কিন্তু গন্ডগোলটা হবে। অতএব মাঝে টাকা দেবেন না, সবসময় চেষ্টা করবেন যে আপনি ধাপে 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 টাকা দেওয়ার, ঠিক আছে? মাঝে কোনো টাকা দেবেন, মাঝে কিন্তু টাকা দিলেই ওইরকমভাবে ঝগড়া বাঁধবে। সবাই ভালো থাকবেন। আমি আশা করি যেরকম বোঝাই, আশা করি কেউ বোঝাবে না, কোনো ইঞ্জিনিয়ার বোঝাবে না, কোনো মিস্ত্রি বোঝাবে না। খুব সহজ ভাষায় বলি আপনাদের, মানে খুব সহজ ভাষায় কীরকমভাবে কাজ করবেন। আমি আগামী দিনে আরও কিছু ভিডিও নিয়ে আসবো, মানে সেই ভিডিওগুলো হচ্ছে মানে এক্সট্রা সানসেট বার করলে বা এক্সট্রা সানসেটের ডিজাইন করলে বা ব্যালকনি বার করলে বা বাথরুমের ছাদ বার করলে কত কী টাকা নেয়, এক্সট্রা টাকা নেয় না, এক্সট্রা টাকা নেয় না মিস্ত্রি, সেই সব নিয়ে ভিডিও করবো। এগুলো নিয়ে কিন্তু আরও বেশি ঝগড়া হয়, সেই সব নিয়ে পরে ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।